আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিমের একটা ভিন্ন ধরনের রেসিপি, সেটার নাম হচ্ছে ডিমের মমলেট রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সাদা তেল, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। অবশ্যই আপনারা যে যে তেল ইউজ করেন সেটা ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। আমি মিডিয়াম হিটে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব পেঁয়াজগুলো। আর এই জায়গায় কিন্তু পেঁয়াজ যতটুকু হবে তেলের পরিমাণটাও ততটুকুই হবে। ডিমের তো অনেক কিছুই খেয়েছেন, এখন এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ডিম এমন একটা জিনিস যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ। এটা কিন্তু ঝটপট একটা রেসিপি তৈরি হয়ে যায়, বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট। বা যদি হাতে সময় না থাকে, বাসায় হাতের কাছে কিছু না থাকলে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আর যারা নাকি ডিম জিনিসটা পছন্দ করেন না, তারা এরকম ভাবে কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার পেঁয়াজ কুচিটা ব্রাউনিশ হয়ে এসেছে। আর এটা কিন্তু দেখতেই কালারটা বোঝা যাচ্ছে যে কিরকম কি হয়েছে। আর মিডিয়াম হিটে দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে এটা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ধরনের নয়েজ থাকে, তার জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আস্তে আস্তে কিন্তু আমার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো। কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখন যে মশলাগুলো দিব সেগুলো পানিটা না দিলে পুড়ে যেত, তার জন্য আবার একটা ধরনের একটা কি এরোমা আসতো, এরোমাতে সমস্যা হতো। আর যারা নাকি নতুন রাঁধুনি, তারা কিন্তু এরকম নতুন নতুন ডিশ ট্রাই করতেই পারেন। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আদা রসুন আর জিরা পেস্ট। এটা আপনার পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ডিমের একটা ব্যতিক্রমী রেসিপি। আর এই জায়গায় আমি 4 পিস টমেটো ফালি দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি টমেটো ফালিটা একদম গলিয়ে ফেলবো। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। আর এই জায়গায় দিচ্ছি আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়া। আর যারা নাকি ঝাল বেশি পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা বেশি করে দেবেন, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আবার অনেকে ঝাল পছন্দ করে না, তারা ঝালের পরিমাণটা কম দিয়ে দিবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই সামান্য মশলা দিয়ে তৈরি হয়ে যাবে। যারা মশলা জাতীয় খাবার পছন্দ করে না, তাদের জন্য কিন্তু মাস্ট বি এটা ট্রাই করতেই হবে। এটা কিন্তু ডিমের একটা ভিন্ন ধর্মী আইটেম। এখন আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কষানোটা খুব ভালোভাবে করবেন, কারণ যত বেশি কষানোটা হবে, এটা খাওয়ার টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আর অবশ্যই মাছটা ট্রাই করে জানাবেন কমেন্টে কেমন হয়েছে, আশা করছি ভালো লাগবে। এখন আমি এই জায়গায় চুলার হিটটা হাই হিটে দিয়ে দিব, যাতে করে এটা খুব ভালোভাবে পানির ঝোলটা কমে যায়। আর এই জায়গায় আমি এই পর্যায়ে আরও কিছু টমেটো দিয়ে দিচ্ছি। ফার্স্টেই তো বলেছিলাম যে কিছু টমেটো গলিয়ে ফেলেছি। আর এই পর্যায়ে কিছু টমেটো রাখবো যাতে আস্তে আস্তে থাকে। আপনারা চাইলে সবগুলো টমেটো একবারে গলিয়েও ফেলতে পারেন, আবার আস্তেও রাখতে পারেন, যার যেই পছন্দ মতো। আর এটা কিন্তু তেল মশলা খুবই কম একটা রেসিপি। আর আপনারা কি কি রেসিপি চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো দেওয়ার ট্রাই করব। কারণ আপনারাও তো আমার একটা ফ্যামিলি, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি, ভালো মন্দ সবকিছুই। আর এই পর্যায়ে আমি দেখিয়ে নিচ্ছি আমি 5টা ডিম ইউজ করছি। আর অবশ্যই এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার ডিম। যদি ফ্রিজ থেকে আপনার ফ্রিজের ডিম হয়, তাহলে মিনিমাম 15 মিনিট আগে বের করে রাখবেন। আর এই জায়গায় আমি একটার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট। এই জায়গায় কিন্তু কোনো ধরনের তেলে ভাজি নেই, এই পানিটার উপরে দিয়ে দিচ্ছি। এর জন্য এটার নাম ডিমের মমলেট রেসিপি। সো নামটা যেরকম সুন্দর নাইস দেখছেন, এটা খাবারটাও সেরকম নাইস। সো এই পর্যায়ে আমি সবগুলো ডিম একবারে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার আম্মুর রেসিপি। খুবই আমি যেহেতু মাদের রেসিপি, তাহলে তো খুবই মজা হবে, এটা জানারই কথা। এখন আমি ঢাকনা দিয়েছিলাম 10 মিনিটের মতো, তারপর ঢাকনা তুলে ফেলছি। আর ঢাকনা তুলে ফেলে একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ডিম একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ জায়গায় কিন্তু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নেবেন, কারণ যে কোনো সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফেটে গেলে তো সম্পূর্ণ কাজটাই বৃথা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আর মারা এরকম রেসিপি যে করে বলার বাইরে, এত সুন্দর সুন্দর রেসিপি যা সবাই খুব বেশি পছন্দ করে। আর এখন আমি আবার 10 মিনিটের জন্য একদম চুলার আঁচটা হাই হিটে দিয়ে দেব। হাই হিটে দিয়ে একদম এটা আমি মাখো মাখো করে নেব, কারণ এটা একদম তেল ভেসে যাবে। এটা তেল না বাসলে কিন্তু এটা তৈরি পারফেক্টভাবে তৈরি হবে না।
আর আমার ভিডিও কি বলবো, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে যাবেন। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। যারা ধনিয়া পাতাটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আর এই জায়গায় কাঁচামরিচের পরিমাণটা আমি প্রায় 4টার মতো দিয়েছি। যারা নাকি ঝাল লাবার না তারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আর ছোট বাচ্চারা কিন্তু ডিম জিনিসটা খুবই পছন্দ করে, সো আপনারা ছোট থেকে বড় সবাই ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমি বললে তো হবে না, এর জন্য কি করতে হবে জানেন, আপনারাও ট্রাই করবেন। আর ডিমের মমলেটের A to Z আমার ভিডিওতে আছে, সো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে সম্পূর্ণ তারপর তৈরি করবেন। ডিমের মমলেট টিপস অ্যান্ড ট্রিক্স সম্পূর্ণ এই ভিডিওতে আছে। আর যারা নাকি একদম না দেখে একটু স্কিপ করে দেখবেন তারাও করতে পারেন, কিন্তু এরকম পারফেক্টভাবে কুক নাও হতে পারে। আর এখন কিন্তু গ্রেভিটা দেখতেই পারছেন যে মাখো মাখো হয়ে এসেছে। সো আমি এখন নামিয়ে ফেলছি, আমি পরিবেশন করে ফেলছি। আর দেখতেই পাচ্ছেন কত নাইস হয়েছে। আমি বললে তো হবে না, আপনারাও তৈরি করে এরকম আমাকে জানাবেন আর আমার পেজে শেয়ার করবেন যদি করে থাকেন। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।